আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। আমার হাজব্যান্ড এগুলা নিয়ে আসছে। আসলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু আনাই লাগে, এমন একদিন বাদ নাই যে কোনো কিছু আনা লাগে না বা প্রয়োজন হয় না। প্রতিদিনই আনতেই থাকি সংসারে টুকিটাকি। আমি বুঝি না, অনেকে দেখি ইউটিউবে বলতেছে যে মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে মাসে ৩,০০০ ৪,০০০ টাকা জমায়। কেমনে জমায় আমি বুঝি না। কারণ মাস শেষে তো এমনিতেই আমরা হিমশিম খেয়ে যাই, তার উপরে আবার জমানো তো দূরের কথা, উল্টা আরও বাড়তি লেগে যায়। যতই টাকা জমানোর টিপস দেখ না কেন, দিন শেষে আমরা জিনিসপত্রের কাছে অসহায় হয়ে যাই, টাকা পয়সার কাছে অসহায় হয়ে যাই। কারণ মাস শেষে আমাদের কোনো জমানো টাকাই থাকে না। দেখা গেছে মাস শেষে বাচ্চাদের স্কুলের বেতন, তারপরে সংসারে টুকিটাকি তো প্রতিদিন আনতেই থাকে। তার উপরে আবার টিউশন ফি, কারেন্ট বিল, তারপর ওয়াইফাই বিল, তারপরে তো ওষুধ খরচ আছে বাচ্চাদের এবং আমার। তো সেক্ষেত্রে তো আমাদের জমানোর কোনো ওয়েই নাই। অনেক আপুই দেখে বলে যে মাস শেষে ৩,০০০ ৪,০০০ টাকা জমায়। তা আপুদের উদ্দেশ্যে একটাই বলবো, আপুরা তো তাহলে বড়লোক। কারণ মাস শেষে ৩,০০০ ৪,০০০ টাকা যদি আপনি জমান প্রতি মাসে, তাহলে বছরে কত টাকা সেটা দাঁড়ায় সেটা হিসাব করে অবশ্যই দেখবেন। তো প্রতি মাসে আসলে টাকা জমানো পসিবল না, যতই বলুক না কেন, যতই উপদেশ দেওয়া হোক না কেন, এগুলো আসলে সম্ভব না। দিন শেষে না, এগুলা মানে মুখের কথাই মানায়, কিন্তু কাজে কোনো মিল থাকে না। আর এখন তো বর্তমানে সব কিছুর দাম অনেক বেশি, তো সেক্ষেত্রে তো কোনো ওয়ে নাই টাকা জমানোর। আবার হয়তো আপুরা জমাইতে পারে, বাট আমরা জমাইতে পারি না, এতটুকুই ব্যবধান। এখন হয়তো জমাইতে পারবো একটাই কাজ করে, যে পেটকে কষ্ট দিয়ে আর কি, কোনো কিছু মন চাইলো না খেয়ে না চলে ওগুলা জমানো যায়, কিন্তু এমনিতে তো টাকা জমানোর কোনো ওয়ে দেখতেছি না। আর তাছাড়া আমরা যে একদম উড়াদুরা চলি এরকমও না, মোটামুটি যেটা লাগে বাড়তি কোনো কিছুই আনা হয় না। তারপরে তো মাস শেষে ৩,০০০ ৪,০০০ টাকা জমানো সম্ভব না। ১-২ হাজার টাকা জমানো যেতে পারে, বাট প্রতি মাসে এভাবে ৩,০০০ ৪,০০০ টাকা জমানো আসলে এটা একদম কল্পনার বাইরে। মুখে মুখে যতই বলি যে টাকা ভাঙবো না বা অপচয় করব না, আসলে অপচয় করিও না। যদি কোনো কিছু কিনতে যাই তাহলে বুঝি যে এটার দাম কত। দেখা গেছে ১,০০০ টাকা দিয়ে তেমন কিছুই পাওয়া যায় না, বর্তমান যে বাজারের সব কিছু যেমন দাম। তো আমি বুঝি না আসলে আপুদের উপদেশগুলা কি মেনে টিপসগুলা পালন করে কি টাকা জমানো সম্ভব কিনা। আমার মতে তো সম্ভব না। যেখানে প্রতিটা জিনিস কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে তো টাকা জমানোর কথা চিন্তাই করতে পারি না। আর নরমালি যাদের বাচ্চারা পড়াশোনা করে বা বাচ্চারা ছোট থাকে, তাদের তো প্রতিদিন আজে-বাজে জিনিস লাগে। দেখা গেছে বাচ্চাদের পড়ার জিনিস লাগে বা বাচ্চাদের খাওয়ার জিনিস লাগে। প্রতিদিন লাগতেই থাকে। তো সেখানে তো হিসাব করে চলাও যায় না। আর বাজেটের বাইরে সবকিছু চলে যায় তখন। মাস শেষ হলেই না বাজেট আর বাজেট থাকে না, সেটা বাজেটের বাড়তি হয়ে যায় অনেক সময়। আমাদের তো দোকানের স্টাফ আছে, দোকানের স্টাফকে টাকা দিয়ে তারপরে মাস শেষে তাকে খাওয়ার একটা যে টাকা সেটা দিয়ে সবকিছু মিলে আসলে সম্ভব হচ্ছে না। আসলে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু কিন্তু বাস্তবে যখন করতে যাই তখন বোঝা যায় এটা কত কঠিন। তো যেসব আপুরা এসব ভিডিও বানান, আসলে তাদের সামনাসামনি আমার দেখা করা হয়তো উচিত। কারণ আমার পক্ষে তো সম্ভব না মাস শেষে ৩,০০০ ৪,০০০ প্রতি মাসে জমানো। হ্যাঁ, হয়তো ১ মাস ২ মাস একটু এদিক ওদিক হতে পারে। মাঝে মাঝে কিছু মাসে হয়তো একটু ব্যয়ের পরিমাণটা কম থাকে। তার প্রতি মাসে সম্ভব না টাকা জমানো। তো তাদের সামনাসামনি দেখা হয়, হয়তো তাদের সাথে একটু ভালো লাগতো, এতটুকুই। কারণ আমি তো আর টাকা জমাইতে পারি না, আমি হয়তো ব্যয় হিসাবই
তো আজকে অনেক কথা বলে ফেললাম। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টে ধরে আমি আপনাদের ভিডিওতে চলে যেতে পারি। আর আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, সো ভুল হবেই। আর আমি তো দিন শেষে মানুষ, মানুষেরই তো ভুল হবে। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। আর অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। কোনো কাজেই একা করা সম্ভব না, কথাই তো আছে ১০-এর লাঠি ১-এর বোঝা। সো আমার পক্ষে একা এগিয়ে যাওয়া সম্ভব না। আপনারা সবাই সাপোর্ট করবেন, সবাই ভালোবাসা দিবেন। তো এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।